আঙ্কেল আজকে একটু ডাক, অনেকক্ষণ ধরে নক করতেছি, কলিং বেল দিচ্ছি, চিৎকার করে ডাকাডাকি করতেছি, আঙ্কেল আসিফ তো রেসপন্স করছে না, মনে হয় ঘুমাচ্ছে। আসিফকে বন্ধু, আমার ছোটবেলার বন্ধু, একসাথে আমরা প্রাইমারিতে পড়াশোনা করছি। আসিফ নামে কেউ তো এখানে থাকে না। থাকে না? ওরা তো এখানেই থাকতো। হয়তো আগে ছিল, আমরা নতুন আসছি। ও, আপনারাই তো নতুন আসছে। আসিফ না বলে চলে গেল। আঙ্কেল আমাদের বাসা হচ্ছে আঙ্কেল পাশের বিল্ডিং টাই। আসবেন, আপনাদের বাসার সবাইকে নিয়ে আসবেন আমাদের বাসায়, কেমন? আপনারা একবার আসেন, আমরাও তারপর আসবো। এভাবেই তো প্রতিবেশীর সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ আঙ্কেল, আসি। চলে গেল কত স্মৃতি। বলা জানে মনে মনে কি দ্বন্দ্ব কথা বলে, তোর পাশে জেনে নে আমাকে মানা। একটা বার দেখতে আবার ভাবুক লোকে, আরো ভাবুক লোকে। আসসালামু আলাইকুম। আপনার দেয়া প্রতিটি চিঠি আমি পড়েছি, ভালো লিখেছেন। তবে এই পৃথিবীর চেয়ে অনন্তকালের জীবন আমার কাছে অধিক প্রিয়। হয়তো একটা ভ্রম নিয়ে আপনি আমাকে লিখেছেন, হয়তো আমাকে জানলে অথবা চিনে ফেললে আপনার এই ভ্রম কেটে যাবে। হয়তো এই সময়ের আবেগগুলো তখন ফিকে হয়ে যাবে, তখন আর আমাকে আপনার ভালো নাও লাগতে পারে। আপনি মিছে মিছে আমাকে গুনাহগার করছেন। দেখুন, আল্লাহ সবকিছু অবলোকন করেন, আপনাকে হেদায়েত দান করুক। বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এদের নিয়ে আমি একদমই ভাবি না, পাত্তাও দেই না। কিন্তু আপনাকে দেখার পর থেকে কেমন যেন হয়ে গেছে, বলতে পারেন এলেভেন। বারবার জানা দিই উকি দেই, আপনাকে দেখার চেষ্টা করি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্তের জন্য আপনার দেখা পাইনি। ইস, আর একটা বার যদি আপনাকে দেখতে পেতাম। পাগলামি না, আমি জানি। জানেন, ঘুম ভাঙতেই প্রচন্ড একা একা লাগে। আসলে এই অনুভূতিগুলো লিখে বোঝানো সম্ভব না, আমার মনে হয় কেউ পারবেও না। আমি নিজেও জানি না কেন এমনটা হচ্ছে। গুনাহের কথা বলছেন, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার সাথে আছে। মনে কি দ্বন্দ্ব চই কথা বলে, দ্বন্দ্ব চলে দমে আনে মনে মনে কি দ্বন্দ্ব দমে দমনে তোরই কথা রে মনে কি ঘরে ঘরে বর্ষা হই। দেখ না একবার ভাবো তো আমাকে কোন কথা বলে, ক্ষণে ক্ষণে তোরই কথা বলে, মনা জানে মনে মনে কি দ্বন্দ্ব চলে।